গাছের ডালে গাছের ডালে বইসে ডাকে হইল দে কুটুম পক্ষীরে, গাছের ডালে বইসে ডাকে হইল দে কুটুম পক্ষীরে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। গাছের ডালে বইসে ডাকে হইল দে কুটুম পক্ষীরে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। নিশিরাইতে আইসা কুটুম হয় না দেখা দিবসে, এমনই সে দুষ্ট কুটুম আমার সদাই করে তোরাইছে। আধার রাতের কুটুম আমার ঘর কইল খালি রে, আমি ধরব বলে ঘরের কুটুম বসে থাকি ঘুম জেগে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। আন না মাঝে মাঝে কথা হলে তার মাথা ঠিক থাকে না। আর নেই কোন আই কি করতাম কোন? তুমি যে ফালতু চ্যাংড়া ব্যাংড়ার সাথে কথা কওয়ার জন্য তো আজে বাজে কথা কওয়ার সুযোগ পাই। উস্তাদ আমাকে নির্দেশ দিয়েছে সাধনার সিদ্ধি লাভ করার জন্য জীবন সঙ্গিনী দরকার, কিন্তু ফুবু কোনো কিন্তু নাই বাপ। প্রেম ভালোবাসা করলে জহরের সাথে, আর এখন ময়ূরমেক বিয়ে করবি কইলো আর সে কথা মানিয়ে নেওয়া লাগবি না। আন্তন তো কয় নাই যে সে ময়ূরমেক বিয়ে করবি, তার উস্তাদের আদেশ হয়েছে। যা 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 যা, সিল্লায় যাবো না তবলিকে যাবো, যেখানে তোর মন কয় তুই সেখানে যা, কিন্তু দেখিস ওখানে যায় দিন আবার মুসল্লি গায়ে গায়ে কাটিস নে। হঠাৎ করে আবার কুত্তা বিলাই দরকার পড়লো কে? দুটি কথা কওয়ার জন্য আছে বড় বাবু আপনার ঘরে? তোকে এক একজনে এক এক ফুটে ধরি, এই পুতলা নিয়ে সিল্লায় না যায় আশেপাশের দুই চার গাঁও দেখে তোর মন পছন্দ মতো তুই আর একটা বিয়ে করে গা, কালি ভাই তোর সব আশা সে পূরণ করবি। আবার তুই বসে বসে এক্সপ্রেস করে কাম তুসু। ও ছোট বাবু, আচ্ছা আপনার ঘরে কি বিলে আছে? হয় আছে, এ দে দিক টাকা বাপরা মই কি উদা বিলাই ধরে তুই বস্তায় ভরে নিজা গাঙের কাছে ফালা দিয়ে যা। ঠিকঠাক মতো খানা দানা করে থিও, আঙ্গ হিটটিতে রাইতিতে হারে ম্যাটিনি শো সিনেমা দেখতাম তো কেন না গো? চলে চলো দেরি হয়ে সব বোঝা হয়ে গেছে আমার। ময়ূরমুখ সাথে নিয়ে সিনেমা দেখতে চাও আর আমাকে দেখলে দৌড়ে পালাও। যাও এখান থেকে, নাহলে দুলাভাই ডাক দিব। এতদিন তো মাঠে ঘাটে বাঁশি বাজায়া আকাশ থেকে পরি নামায় আনছো, এখন এই সত্যিকার পরির সামনে বাঁশিটা একটু বাজায় শোনাও। ওমা কি হয়েছে? সিকুর দিল কে? কি হয়েছে? কিছু না মা, এমনি। আন্তন ভাই কনে? বাসি হাতে বাইরে হয়ে যাইতে দেখলাম। শোনেক মা, এই উয়াকার রাত বিরতে একা একা বাইর হয়ে যাবার দিস নেই, এখনই গয়নাগুলো খুলে ফেল, বিয়ের দিন পড়িস। থাক না কামা, আর একটু পরে থাকি। আন্তনিক দেখানোর হাউস হয়েছে। ময়ূরমের সাথে আন্তনের বিয়েটা হয়ে গেলেই হিরু জহরের বিয়েটাও সেরে ফেলানো লাগবে, বুঝিস মোর জান? বুঝলাম। কামটা ভালো ভালো শেষ হলেই হয়। আল্লাহ জানে তোমার বোন মাথায় আবার কোন ফোন দিয়ে আটতিছে। খালি আল্লাহ জানবি কে? আপনি এত কামেল মানুষ, মানুষের মনের কথা কয়ে দেন, আপনি জানেন না? কি ব্যাপার মোর জান, তুমি মনে হয় আমার সাধনা নিয়ে কটাক্ষ করতে চাও? আমি আপনার কোনো কিছুতেই কটাক্ষ করতেছি না। খুব তো আধ্যাত্মিক সাধনা নিয়ে মশগুল হয়ে আছেন, মানুষের বিয়ে ঘটকালি করে বেড়াচ্ছেন। এই দিক যে দলের সকলে কামকাজ বাদ দিয়ে আধ্যাত্মিক সাধনা করে গায়ে বাতাস লাগায় বেড়াচ্ছে, 2 দিন পর মুখে ভাত জুটবি তো? আমি তো আন্তনিক ছাড়া আর কাউকে আধ্যাত্মিক লাইনে সবক দিচ্ছি নে, তো কাম কাজ বন্ধ হবি কে? সুটকা কি করে? কি আর করবি,
সেল্লায় যাওয়ার জন্য বসকা বাঁধতে বসে রয়েছে। দলের মাথা যেদিক যায় অন্যেরা তো সেদিকেই যাবে নাকি? তুমি কোনো চিন্তা করো না মোহরজান, সাধনা করি আর যাই করি, পেটে ভাত না থাকলে পরে তো সবই বৃথা, সেটা তো বুঝতে হবে। দোস্ত খবর শুনেছো? মরিয়মের সাথে আন্তনের বিয়ে ঠিকঠাক। বিয়ে হইবে আন্তনের, তো তুই দাঁত বাট কাউকে? কার সাথে বিয়েটা হয়েছে সেটা দেখবো না? ওস্তাদের আদেশ। দোস্ত আমার বুক থেকে 10 মনের পাথর নামে গিয়েছে। একটাও ফালতু কথা বলবি না, ফালতু কথা একটাও বলবি না। বেটা তোর বইয়ের উপর যদি 1 মন একটা পাথর দেয় তাই তো তোর আল্লাহর নাম লইয়া গোরস্থানে লই যেতে হবে। আর তোর বইয়ের যে সাইজ ওইতে আবার 10 মন পাথর, বেটা সাড়ামি করার জায়গা পাও না। না আমি তো করছি, এটা তো সে পাথর না, এটা আসল পাথর না, মানে দুঃখের পাথরটা নেমে গেছে। বুঝছি। তা আন্তনের বিয়ের কথা হইন না, এত খুশি হওয়ার কোনো কাম নাই দোস্ত। আগে বিয়েটা হোক, এরপর কথা কইও। ওস্তাদের জবান মিথ্যা আবার পারে না। বিয়ে না হওয়ার কি আছে? বিয়ে হতে হবে। ওইছে তোর কথা আমি মানলাম, সব মানলাম। এখন তুই কি মনে করো যে মৈরমের লগে আন্তনের বিয়ে হওয়ার পর দিনই জহরজান রেডি 1 2 3 কই ইয়া তোর গলায় ঝুলিয়ে পড়বে? দোস্ত তোর এক কথা কই, এইসব চিন্তা ভাবনা করে তুই ঘুম নষ্ট করিস না। এইসব চিন্তা করলে আস্তে করে তোর কষা হয়ে যাবে। এখন এসব বাদ দিয়ে তুই এইসবগুলো ঘুষি ঘুষি খাইয়ে ভালো থাক দোস্ত। উপদের ওখানে নুরু ভাই, আন্তন কি বিষয়? কোনো সমস্যা দাদা? নুরু ভাই, তোমার সাথে একটু জরুরি আলাপ ছিল, একটু বাইরে আসবে? জরুরি? হ্যাঁ আইতেছি। নুরু ভাই, তুমি তো মনে করে সব কথাই জানো, আমি এখন কি করবো কয়া দাও। জহর তো আমার সাথে কথাই কবে চায় না, এদিকে ফুপু তো বিয়ের প্রায় সব আয়োজন করে ফেলা দিছে। আমার তো পাগল হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় দেখতেছি না নুরু ভাই। দেখো আন্তন, তোমার তো বারবার এ বিষয়ে আমি সাবধান করছি, করি নাই কও দাদা? কিন্তু হেকাল তুমি তোমার কথা শোনো না, মোর কথা অগ্রাহ্য করছো। তুমি গেছো সাধু হাজতে। এখন তো এই মামলা ক্যান্সার হয়ে গেছে, মুই কি করতে পারি কও? আমি কিছু জানি না নুরু ভাই, আমার মনের দুঃখের কথা কারো কাছে কবে এমন কেউ নাই, তাই আমি তোমার কাছে আইছি। নুরু ভাই, এই বিপদের সময় আমার উপকার করাই লাগবে, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো নুরু ভাই। ওরে পাগল, কৃতজ্ঞতা মিতজ্ঞতা এগুলো কোনো কথা না। তোমার ভালোবাসার উপর মুই তো সবসময় সাপোর্ট দিয়ে রাখছি, অন্ধ সাপোর্ট দিয়ে রাখছিলাম, কিন্তু বেজাল তো তুমিই বান্ধাইছো। আর জহর মাইটারে যে দোষ দিমু, কেমন তোরা দোষ দিমু তুমি একটু কও? আহারে কি কান্দনটা যে কানছে, ওই চোখকে দেখুন যায় না দাদু, খুব কষ্ট পাইছি, খুব কষ্ট পাইছি। ঠিক আছে, দেহি জহর মাইটার লাগে কথা কইয়া, তো হ্যাঁতে কোনো কাম হইবে কিনা মুই কইতে না। হনুমান তো তোমার তুমি আগেই কইছি যে আতাই হরদারের কথার বাইরে এ বাড়িতে কোনো দিন কোনো কিছু হয় নাই, কই নাই? নুরু ভাই, তুমি একটা বারের জন্য জহরের সাথে আমার কথা করার ব্যবস্থা করে দাও, যাতে সে আমার কথাটা শোনে। ঠিক আছে, দেখি তোমার লেগে এখন কি করতে পারি। ওরে বেড়া, মুই সব সময় প্রেমের পক্ষের মানুষ, এর লিগে তোমার দুঃখটা মুই বুঝি। ওরে বেটা নিজেরে দিয়ে বুঝি না, প্রেমে হিট খেলে কি জ্বালা মুই বুঝি না। ঠিক আছে, যাও তুমি বাড়ি যাও। যাও, যাও।
সুটকা ভাই, তুমি এখানে এত রাতে ঘর ছেড়ে বাইরে, ছোট বাবু কি এখন ঘরে ফিরে নেই? আমার কথা বাদ দে, তুই এত রাতে এখানে চোরের মতো খারাপ কি করতেছিস? কি যে সুটকা ভাই, চোরের মতো আমরা তো আসলে তাই চোরই তো। সেই জ্ঞান আমার তোর কাছ থেকে নেওয়া লাগবে না স্যারা। এত রাতে এখানে খাড়া কি করতেছিস সেই কথা জবাব দে। না কিছু করিনি সুটকা ভাই, ওই কুত্তে বিলে খুঁজতেছিলাম। তো 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 এই এই আর একটা, এই এত রাতে তোরা দুজন এনে কি করতেছিস? হ্যাঁ এই স্যারা, এই মতলবটা কি তোদের? সব কিছুর মধ্যে মতলব খোঁজানোর অভ্যাস তোমার গেল না, না? একদম ফালতু কথা কবি না। এত রাতে এখানে কি করতেছিস সে কথা জবাব দে। এরকম ভাব দেখাইতেছো যে মনে হয় চোর হইয়া আতেই হরদারের বাড়িতে ডাহাতি করতে আইছি মোরা। ওরে ভাই, পেটের মধ্যে একটা মোসর দিয়ে উঠছে, হেলিকা বাগানে গেছিলাম। হিরুরে কইলাম যে তুই একটু খারা, একলা একলা ডর করে। তেহা লইয়া তোমার তো দারোগাগিরি করণে কি আছে? কি করলু তুই? তোর ডর করে না? কে মগু কি ডর করতে পারে না? মোরা কি মানুষ না? চোর হইছি দিকে মোরা কি মানুষ না? ডিউটিতে যে কালে যাই সেটা আলাদা কথা। তা তুমি এখানে এত তাড়াতাড়ি করো কি? কি আবার করবো? পেশাব করবার বেড়েছে। তাও ভালো, মুই ভাবলাম বুঝি অন্য কিছু। এই এই কি ভাবিস তুই? হ্যাঁ ওই স্যার, ওই ফালতু কথা স্যার একদম থাকতেই পারে না স্যার। না ফালতু কথা না, খুব ভালো কথা। শুনলাম তুমি বলে সিল্লে যাইতে আসো, তাই ভাবলাম এখনই রওনা দিছনি। আমি চিল্লা গেলি তো সকলেরই শান্তি হয়। শেষরাগুলা গুলো সুটকা ভাই, মোরা পাপি তাপি মানুষ ভাই, সিল্লে গেলে মোগলকে একটু দোয়া করিও ভাই। হালা, তুমি এখানে গোয়েন্দাগিরি করতে আইছিলা না? মেলা দিন পরে একটা ফাইন সিনেমা দেখলাম, বুঝছাও? তোর ভাবি তো দেখে খুশিতে একেবারে বাঘ বাঘ। এই মাঝে মধ্যে বউ নিয়ে সিনেমা টিনেমা দেখবে যাওয়া ভালো, বুঝলি? তাইলে আর মাথার মধ্যে আজে বাজে চিন্তা আসে না। এতই যদি ভালো সিনেমা হয়ে থাকে তাহলে পরপর 200 দেখে আসলেই পারতু, তোর বউটা আরো বেশি খুশি হতো। ওরে না রে, কথাই আছে না, মানিকের খানিক ভালো। শালা ছবিখান যা বানাইছে একেবারে চোখের মধ্যে লাগিয়ে রয়েছে আঠার মতো, বুঝলি? আর অঞ্জু ঘোষের যা অভিনয়, শালা ফাইন দেখাছিল রে। যতই সুন্দর কোষ, তোর বউয়ের সাথে সুন্দর না মনে কয়, কি কোষ? তা অবশ্য সাজগোজ করলি আমার বউকে অঞ্জু ঘোষের চাইতে ভালোই লাগবে রে। দেখে শালা প্রেমের মানুষের পাওয়ার জন্য, বুঝলি, কি যে কষ্ট করলো, তোকে যে কি কবরে। আচ্ছা, তুই বসে বসে কি সিনেমার গল্প শুনে বেড়াইছু? তোর সাথে কি কথা ছিল? তুই তো ভারী স্বার্থপর চ্যাংরা হয়ে গেছু রে। বউ নিয়ে সাজা গুজে মজা মারে সিনেমা দেখে বেড়াচ্ছু, আর এইদিকে যে মরিয়মের বিয়ে হয়ে যাচ্ছে সেদিকে কোনো খবর রাখেছু? ও হ্যাঁ হ্যাঁ, ও দোস্ত, আমি তো সেই কথাই কবে রাইছিলাম। তোর জন্যই তো ঘটনাটা এবার হয়ে গেল, মাঝখানে তুই দম মনে হয়ে ভেজাল করে দিলি। আচ্ছা দেখ গে, আমি তো মরিয়মের মার সাথে সরাসরি কথা কয়ে দিচ্ছি। কথা কয়ে আর কি লাভ হবে? মরিয়ম তো আন্তনিক মনে মনে স্বামী হিসেবে গ্রহণ করেই নিছে। তাছাড়া আমার মনে হয় ওর দুজনের মধ্যে ভাব ভালোবাসা হয়েছে। ওই মরিয়মের মায়ের চোখে খারাপ কিছু ধরা পড়েছে, সেই জন্য তাড়াহুড়ো করে বিয়ের ব্যবস্থা করেছে। হ্যাঁ রে, তোর চিন্তাটা অবশ্য মিথ্যে না রে। শালা একসাথে এক বাড়িতে দুটো যুবক যুবতী বাস করে, কিছু একটা তো হবের পারে রে। আচ্ছা এখন তুই চিন্তা করে দেখ, তুই কি করবি? তাহলে আপাতত বাদই দে। এতদিন যখন বিয়ে করিনি, আর কটা দিন না দেরি করলাম। দেখে শুনে সতী সাধ্যে একটা মেয়ে বিয়ে করলেই হবে, কি কস? ভালোই বুদ্ধি করেছি, সেটাই ভালো। তাইলে আমি সেই চেষ্টাই করি নাকি? সেই চেষ্টাই কর। তবে দোস্ত একটা কথা, আমার দোকানটা তো ছোট, বাকি মেলা হয়ে গেল, টাকা পয়সা যে দেওয়া লাগে দোস্ত। এই 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 তুই ওরে বেটা, কি 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 চাও? তা তোক ডাকে নিয়ে কি কথা বলে আমাকে কবু না দোস্ত? আরে বেটা, হে কথাটা যদি তোর ডে কমন যাইতো তাহলে তো মগো সামনেই কইতো, মনে বলাই বেটা আবডাল নিত। তুই বন্ধু মানুষ হয়ে আমার কথাটা কবু না? তুই বোঝো না কা, তুই বোঝো না কা কদি।
একটা পোলা মরে বিশ্বাস করে একটা কথা কইছে, মানুষের বিশ্বাস একটা দাম আছে না? ও আন্তনের বিশ্বাসের সব হয়ে গেল, আমি তো কেউ না না। মুই কইছি এ কথা। কথাটা করছিস না কে? ওরে খোদা, হন, তোর সম্পর্কে কোনো পেরকার কোনো কথা কয় না, তুই নিশ্চিন্ত থাক। তাহলে তোর বাদে কে কথা কথি বাদে কে? তোর ফুরবাবে দোয়াই লাগি। এ বেটা কি কর, ওটা কলজের মধ্যে স্যাত করি ওঠে বেটা, মন শক্ত করে রাখতে পারি না। বল, কইতে তো চাই নাই, এমন একজনের কসম দিছে আর না কই আর পারি না। ওরে পাগল, মই জমির লগে আন্তনের যে বিয়ে হইবে, বিষয় হেই বিষয় লইয়া, এখন বিয়ে হইলে কিছু কেনাকাটা করা লাগে না? এখন ও কি কারণে জানি মরে লইয়ে যাইতে চাই, মনে করে সোনো, পাউডার, লিপস্টিক, ব্লাউজ, পেটিকোট এইসব জিনিসপত্র কিনবে বেটা। ও সত্যি করছিস? এরু হ্যাঁ। এ কুত্তা এ তুই না কুত্তা বিছাও, আতুত আতুত। আন্তন ভাই, আন্তন ভাই তোমার হাতটা দাও তো। কে আদে এবার কি হবি? মেহেন্দি দিয়ে দিব। কি আর করবে কও, তোমার তো আর শালাশালি নাই যে তোমার হাতে মেহেন্দি পরায় দিবি, তাই বউয়ের নিজেরই তোমার হাতে মেহেন্দি পরানো লাগতেছে। দাও, হাতটা দাও। বাদ দাও তো মরম, মেহেন্দি টেন্দি লাগানো লাগবি না। আমি কথা বললে পারি তোমার গায়ে ফসকে উঠে যায়, তাই না? আমি কি তোমার এতই বড় শত্রু হয়ে গেছি? কি হলো? আবার কান্নাকাটি শুরু করলো কে? তোমার ভাইয়ের বেটা কি এমন জমিদার হয়ে গেছে, ভালো বুঝে তার হাতে মেহেন্দি দিবার গেলাম, আমার উপর মেজাজ দেখায়। ঠিক আছে, তুই কান্নাকাটি করিস নি, আমি যাই আন্তনিক ধরে নিয়ে আসতেছি। তুই আমার সামনে বসে ওকে মেহেন্দি পরাই দিস। মেয়েটার সাথে বাদাবাদি না করলে তোর চলে না, না? একটু শখ করেছে মেহেন্দি দিবে, তা দিলে কি হয়? বাবা ওঠে, মেয়েটা কাঁদতেছে। আয় আয় বাপ। বসে ময়ূরব, দে আন্তনের হাতে মেহেন্দি পরাই দে। দাও।
গাছের ডালে গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষীরে গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষীরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষীরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে নিশিরাইতে আইসা কুটুম হয় না দেখা দিবসে এমনই সে দুষ্ট কুটুম আমার সদাই করে তোরাইছে আধার রাতের কুটুম আমার ঘর করিল খালি রে আমি ধরবো বলে ঘরের কুটুম বসে থাকি ঘুম জেগে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে খুব তো আধ্যাত্মিক সাধনা নিয়ে মশগুল হয়ে আছেন মানুষের বিয়ে ঘটকালি করে বেড়াচ্ছেন এই দিক যে দলের সকলে কামকাজ বাদ দিয়ে আধ্যাত্মিক সাধনা করে গায়ে বাতাস লাগায় বেড়াচ্ছে 2 দিন পর মুখে ভাত জুটবি তো আমি তো আন্তনিক ছাড়া আর কাউকে আধ্যাত্মিক লাইনে সবক দিচ্ছি নে তো কাম কাজ বন্ধ হবি কে সুটকা কি করে কি আর করবি সেল্লায় যাওয়ার জন্য বসকা বাইনতে বসে রয়েছে আন্তনের বিয়ের কথা হইন না এত খুশি হওয়ার কোনো কাম নাই দোস্ত আগে বিয়েটা হোক এরপর কথা কই ওস্তাদের জবান মিথ্যা আবার পারে না। আর জহর মাইটারে যে দোষ দিব কেমন তোরা দোষ দিব তুমি একটু কও আহারে কি কান্দনটা যে কানছে তোমার তুমি আগেই কইছি যে আতাই হরদারের কথার বাইরে এ বাড়িতে কোনো দিন কোনো কিছু হয় না কই নাই এত রাইতে এখানে কি করতেছিস সে কথা জবাব দে। এরকম ভাব দেখাইতেছো যে মনে হয় চোরইয়া আতাই হরদারের বাড়িতে ডাহাতি করতে আইছি মোরা ওরে ভাই পেটের মধ্যে একটা মোসর দিয়ে উঠছে হেলিকা বাগানে গেছিলাম হিরুরে কইলাম যে তুই একটু খাড়া 1 লাখ ডর করে তেহা লইয়ে তোমার তো দারোগাগিরি করণে কি আছে ফালতু কথা স্যার একদম থাকতেই পারে না স্যার। না ফালতু কথা না খুব ভালো কথা শুনলাম তুমি বলে সিল্লে যাইতে আসো তাই ভাবলাম এখনই রওনা দিছনি আমি চিল্লা গেলেই তো সকলেরই শান্তি হয়। আমার মনে হয় ওর দুজনের মধ্যে ভাব ভালোবাসা হয়েছে ওই মনিয়মের মায়ের চোখে খারাপ কিছু ধরা পড়েছে সেজন্য তাড়াহুড়ো করে বিয়ের ব্যবস্থা করেছে। তোর চিন্তাটা অবশ্য মিথ্যে না রে শালা একসাথে এক বাড়িতে 2টো যুবক যুবতী বাস করে কিছু একটা তো হবের পারে রে। আচ্ছা এখন তুই চিন্তা করে দেখ তুই কি করবি। তাহলে আপাতত বাদই দে। বাপরে গরিবের বাড়ি হাতির পাড়া কে গোর খারাই রইলুকে এদিকায় মা এদিকায় এদিকায় আইসো গহর বাবু তুমি আসতো খুব ভালো হয়েছে আন্তন ভাইয়ের হাতে একটু মেহেন্দি পরাই দিয়ে যাও বাহ আন্তন সাহেবের বিয়ের রং তালি মনে ভালোই লাগছে না হাতেও দেখি রং ঢং মাখা হচ্ছে গর্ব আসো বসো বেড়া বেড়াইছো মনে হয় যে না বেড়া বেড়া আসি নেই আপনার তো চেষ্টা করে আজকাল দেখা পাওয়া যাচ্ছে না আপনি বলে সেই রুম পীর সাহেব হয়ে গেছেন আপনার সাথে যে আমার জরুরি বোঝাপড়া আছিল এক কাম করেন ও যে হাতে যে রং চং মাখতেছেন ওগুলি মাখা হলে একটু আসবেন আমি গেলাম কে রে মা এই একদিন পরে আসলো একটু বসলে না না কুকু আমার জরুরি কাম আছে আর একদিন আসবো না বিয়ের দিন কিন্তু সারা দিন আইসে থাকা লাগবে সব কাম কাজ তো তোগরই করা লাগবে তোগরে ছাড়া এই গায়ে তো আমার আর কেউ নাই রে মা
অনেক চেষ্টা করে খুঁজে করে কোনো কুত্তে বেলে পেলাম না যে আমার স্বপ্নের কথাটা শুনবে। তাই ভাবলাম কুত্তিরও চার পাও, তোমারও চার পাও, তাই আমার মনে হয় স্বপ্নের কথাগুলি তোমার কানে দিলে একই কাজ হবে। তাহলে পরে শুরু করি। সেদিন রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম জহরজান আমার সাথে কথা কতি বিষের বোতল খুলে ডক করে খাইয়ে ফেলে আমার কাঁধের মধ্যে পড়ে গেল। এই স্বপ্নের কথাটা আমি তোমার কানে দিলাম যাতে এই স্বপ্ন কোনো দিন সত্যি না হয়। উপরে আসমান, নিচে জমিন, মাঝখানে তুমি আর আমি। কথা হলো দুজনে, কানে কানে গোপনে, ঠিক আছে? হ্যাঁ, আপনাকে তো চিনা মনে হচ্ছে। চিনতে একটু অসুবিধা হতে পারে, ড্রেস পরা নাই তো। ও স্যার, আপনি স্যার একদমই চিনতে পারিনি, অনেকদিন পরে দেখা তো। কেমন আছেন স্যার? ভালো। তোমরা পশু পাখির সাথে কথা বলতে পারো? তোমরা তো সাংঘাতিক কামেল মানুষ। তো তোমাদের কাছে অনেক কিছু শেখার আছে। সব কিছুই ওস্তাদের দোয়া। ওস্তাদের কাছে তো আমরা কিছুই না। স্যার, ওস্তাদের সাথে দেখা করবে আসছেন, চল। আচ্ছা, ওই গৌড়ার সাথে কি বিষয়ে কথা বলছিলে? এই মনে করেন যে বিভিন্ন ধরনের সুবিধে অসুবিধে নিয়ে কথা হচ্ছিল। সব কথা তো আর সবের কাছে পাওয়া যাবে না, আর প্রকাশ করা যাবে না। চলেন ভেতরে চলেন। দারুণ মেয়ে তো। কিডা? আমার এই ছোট বাবু। স্যার চলেন। একদিন তো তাও রাত পোয়ালি দেওয়া হতো, এখন তো তাও আসছে না। তাহলে আর বিয়ে করে কি লাভ হলো গর্জন? কে বিনে খরচে থাকা খাওয়ার জায়গা পাচ্ছে, এটা লাভ না? থাকা খাওয়ার ব্যবস্থা তো হিরো টোরোর আছে। তুমি কি নিজে হিরো নুরুর চাইতে বড় হওয়া ধরেছ? কে চোরের সর্দারের ভাইরা হয়ে গেছে তাই? দেখো গর্জন, অপমানের একটা সীমা থাকা উচিত। তুমি আমার হিরো নুরুর সাথে তুলনা দিচ্ছ। তার জন্য তুমি রাগ হচ্ছে কে? এ কথা শুনি রাগ হওয়ার কথা তো হিরো নুরুর, কারণ উগারের চেহারা শুরুতের দিক তার একটু পাকান যায়। ঠিক আছে, আমার যখন এই দাম, তাহলে তোমার আমার সাথে যারা বিয়ে দিছে তাকে কাছে বিচার দেখে। বড় বাবুর কাছে তো বিচার দিয়ে লাভ নেই, সে তো বুড়ির পক্ষেই কথা কয়। যাই উস্তাদের কাছে গিয়ে কথাটা কই। আমার ভয় দেখাচ্ছে, তুই ভয় আমি দূরে খালি যা বলা বলি। যা যা উস্তাদের কাছে কোকা, নালে কোর্টে যা কেস করে কা, যা ইচ্ছে তাই করে কা, যা। আমি মরতেছি বলে আমার বুনিস চিনতে আর ওইসে স্বামীগিরি বলা দিয়ে। অনেক দিন পর আসলেন, তা আপনার স্ত্রীর জন্য তো তাবিজ বাইদে রেখেছি। সেটার আর দরকার হবে না হুজুর, বড় ঝামেলায় আছি, আপনার কিন্তু উদ্ধার করতে হবে। ঝামেলা? আপনারা দারোগা সাহেব, আপনাদের আবার ঝামেলা কিসের? সব মুশকিল আসানের চাবি তো আপনাদের কাছে। সে কথা অস্বীকার করব না হুজুর, কিন্তু আমার সেই দারোগাগিরি তো নরভরে হয়ে গেছে, আর সেই জন্যেই আপনার কাছে ছুটে আসা। কি ব্যাপার, সাসপেন্ড হয়ে গেছেন নাকি? আপনার কাছে খবর ঠিকই পৌঁছে গেছে হুজুর, সেই জন্যই তো করছি উদ্ধার করেন হুজুর। হিরো, দারোগা সাহেবের জন্য নাস্তা পানির ব্যবস্থা কর। তো আজ তো খাইতে কোনো অসুবিধা নাই? না না, কোনো অসুবিধা নেই।
ভাত খেতেও কোনো অসুবিধা নেই। আমার মনে উঠলে গা জ্বলে যাচ্ছে। তুমি একটু চিন্তা করে দেখো বুবু, কি ধরনের সিটার হলি পারে দাঁত কালা কালা বসে থেকে মেহেন্দি মাখে। আর উইর কথা আমি কি কব, ও যে ময়রম কিরম বেহায়া বেলাস কেরে, যার সাথে তোর 2 দিন পরে বিয়ে তার হাত ঘষে ঘষে মেহেন্দি দেওয়ার কি আছে? তোর কি লজ্জা শরম কিছু করে না? ধুর, কি খবর, আমার আর একজন জহর হয়েছে, ওইরম বলে সিটারের জন্য কাটিয়ে দিন রাত একাল করতেছে। আমার হিসেব তো কিছুতে মিলতেছে না রে গহর। আন্তনের মনের মধ্যে যদি এই থাকবি, তাহলে পরে জহরের কথা মতো এসে চোরের দলে নাম লেখালো কি কামে? আল্লাহ, তুমি ইটা বোঝো না, সব ওই ভোট কেমি। ও গাছের ডাও খাইবে চাইছিল, তলের ডাও করিবে চাইছিল। আবার বুবু, আমি যে নিজের চোখে যা দেখে আসলাম, তাক তুমি কি কবে? তুই আবার ওই বাড়ির বার গেছিল কোন কামে? মনে করলাম সেরিটা কাইটে কাইটে সারা হচ্ছে, যাই কাটাকাটির খবরটা উইক দিয়ে আন্তরের মনের ভাবটা আমি বুঝে আসি। তা আমার চরম শিক্ষা হয়ে গেল। এখন তাহলে জহরে কি কব? আমি তো কিছুই বুঝতেছি না। উনার কথা আর কয়ও না, উনি তো এখনো আন্তন বলতে পাগল। যাই উনি নামে একটা বদনাম করো গা, তেল বাগুন যেরকম জ্বলে ওঠে না, ওরম জ্বলে উঠবিনি। হিরু স্যাংরাটা যে কেউ সহ্য হয় না। এখন তো মনে হচ্ছে ইয়ের যে হিরুই মেলা ভালো ছিল। দারোগা সাহেব আইছে, নাস্তা পানি দেন। সে আবার আছে কি জন্যে? এখন কোনো অসুবিধা নেই, পোশাক আশাক কিছু নেই। তুই কেন দারোগা সাহেব বলে কারো বাড়ি কিছু খায় না, সে বলে খুব সৎ লোক, তাহলে এবার নাস্তা দিবার কসুকে? না, কথা ঠিক আছে, কিন্তু সে সাসপেন্ড হয়েছে, এই জন্য অন্যের বাড়িতে খাতি কোনো অসুবিধা নেই। তাছাড়া পোশাক নাই, পাওয়ারও নাই বলে। হয় সারা, যার পোশাক পাওয়ার কিছুই নাই, তাক নাস্তা দেওয়া তোর এত টাকা কি জন্যে? কি আর করার, ওস্তাদ কলো আজ পাওয়ার নেই, পাওয়ার হতে কতক্ষণ হয়েছে, অত কথার কাম নাই। কল থেকে এক জগ পানি এনে দিয়ে আমি নাস্তা সাজাই দিচ্ছি। জগ কই? জগ ঘরে আছে, এটাও কি কই দেওয়া লাগবি? তাহলে পরে দুষ্ট শালা সদাই দিলই না। দে তো নো উল্লি হরি কয় আইজার হাতের বেগ গুণ বাকিটা গুণও দিয়াই। হঠাৎ এই চ্যাংড়াটা বিগড়ে গেল, কে তো বুঝতেছি না। অন কিতাম ঘরে তোলা যেন হদায়ও নাই। কি করবো সেটাই তো ভাবতেছি। ভাবছিলাম কাম কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত উয়ের ঘাড় ভেঙে ভালোই চলবে না। এই শোনে, পুরো জনে আবার এইসব কিছু না জানে, ঠিক আছে? আচ্ছা, এই রেডিওটার দোকানে থেকে সদাই নিয়ে যাবো নাকি? ইগানে থুই দেন আইনের হসন্দের জিনিস। আর তোর কিছু টিয়া আছে, আপাতত চালাই লন যাইব। আইনজ্ঞা কামের ব্যবস্থা করি আলাম। কাজকর্ম তো এতদিন শুরুই হয়ে যেত, কিন্তু ভেজাল বাড়েছে তো ফুরু। আচ্ছা, মঞ্জু কনের তার তো দেখাই পাওয়া যায় না। সারাদিন রেডিও দুঃখের গান শুনি আর কোনায় কোনে ঘুরি বেড়ায়, কথাবার্তাও কম কয়। তুই এক কাম কর, সদাই বাড়ি দিয়ে গে যা, তারপরে কথা কমনে তোর লাগে। হ্যাঁ হ্যাঁ, যা। শালা দোস্ত, তুমি আমাকে অপমান করো। তোমার বিয়ের সাহস কেবা করে মিটান লাগে, পরের টের পাবা না। হঠাৎ সাসপেন্ড হয়ে গেলেন কে? আমি তো যদ্দূর জানি আপনি ঘুষ ঠুস খান না, সৎ মানুষ। এই জামানায় সৎ মানুষের ভাত নেই হুজুর। চিন্তা করে দেখেন, এই জীবনে একটা অবৈধ পয়সাও শুয়েও দেখে নাই। তাইলে ব্যাপারটা কি? আসামি ছুটে গিয়েছিল? না না, সেসব কিছু না হুজুর। তাহলে বলতেও লজ্জা লাগে। গোয়া না গেলে থাইক। আপনার কাছে লজ্জার কিছু নেই। আপনাকে তো কইছিলাম আমার স্ত্রী অসুস্থ, হাঁপানি রুগী, তাকে নিয়ে আমার সারাটা জীবন খুব অশান্তিতে কাটলো। স্ত্রী কি তাইলে নালিশ করেছিল? হ্যাঁ, সেই রকমই, তবে সব ষড়যন্ত্র। ওই আমারও তো একটা জীবন, তাই না? দু একটা মনের কথা করার জন্য একটা মানুষের তো দরকার হয়। আমার বই দিয়ে তো সেটাও সম্ভব না।
দ্বিতীয় বিয়ের চিন্তা করেছিলেন স্ত্রীর অনুমতি না নিয়ে? না, বিয়ে না, থানার পাশে একটা মহিলার সাথে গল্প গুজব করতে যেতাম মাঝে মধ্যে, মনটার মধ্যে একটু ভালো লাগতো। ওই ডিপার্টমেন্টের কয়েকজন লোক ষড়যন্ত্র করে আমাকে ফাঁসায় দিল। সৎ মানুষ সহ্য হয় না। ও বুঝলাম, কেস তো তাহলে রীতিমতো বেশ জটিল। জটিল, তবে আমি নিশ্চিত আপনি যদি দোয়া করেন সব ঠিক হয়ে যাবে না। সেই জন্য তো আপনার কাছে ছুটে আসা। পরের কাউকে ধরাধরি করেছিলেন? না হুজুর, তার আগে আপনার কাছে কেরামতি নিতে আসলাম। যদি আপনি তেল পড়া দেন, আর সেই তেল পড়া যদি আমি মুখে মেখে যাই, তাহলে আমার মুখ দেখে তাদের মায়া হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দুপুরে দুটা ডাইল ভাতের ব্যবস্থা করি নাকি? শুধু দুপুর কেন হুজুর, ভাবতেছি যতদিন আমি পোশাকটা না ফিরে পাই ততদিন আপনার কাছে আধ্যাত্মিক বিষয়ে আমি তালিম নেব। আপনি না করতে পারবেন না ওস্তাদ। খাই। কি ব্যাপার, শুয়ে রয়েছে ওকে এখানে? বিচের দিবের গেলে যে বিচের কি হলো? আমার কি ফাঁস হয়ে গেছে? টিটকেরে দিচ্ছাও না? উস্তাদের কাছে কথাটা ঠিকই কবার গেছিলাম, খালি তার কাছে মেহমান আছে বলে কথাটা কবার পারি না। হয় শুনলে বলে দারোগা আইছে। এই তুমি কইলে এক কাম করলেও পারতে, দারোগার কাছে বিচের দিতে, পোশাক ছাড়া দারোগা। সকলাকে সুটকা পাবো না, পোশাক থাকুক আর না থাকুক, দারোগা দারোগাই। সিরা লুঙ্গি বললেও দারোগার খাম তো কম না। তাহলে জানো তুমি ঘোরার ডিম, ওই বুদ্ধি নিয়ে চলো জন্নি সারাদিন উঠতি বসতি বইয়ের দাঁতানি খায় মরো। ও সে দারোগা, তার তো চাকরি সস্তেন হয়ে গেছে। কি জন্যে জানো? বিয়ে করতে গেছে। তুমি জানলে কেবা করে? আমি তো কিছুই জানলাম না। সেই জন্য তো তুমি শুটকা। মানুষের বাড়িতে ঘর জামাই থাকো, তারপর এমন একটা বাড়ি যে বাড়িতে শ্বশুর শাশুড়ি কিছুই নাই। কি ঠিক কইছি না? গায়ে মেহেন্দির গন্ধ লাগিছে, এখন রাত করে বাড়ির বাইরে যাওয়া যাবি না। যাও, ঘরে যাও। কিন্তু আমার যে একটু জরুরি দরকার ছিল ময়রম। কোনো জরুরি দরকার নেই, পরিগেরে আর বাঁশি বাজায় শোনান লাগবি না। যাও, ঘরে যাও। তা নালে পারে কিন্তু আমিও তোমার সাথে যাবো না। এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন, পুরা মন বারে বারে হয় না দো। রে তুই সারাদিন কোনায় গেছিলি? হ্যাঁ, কইজন লাগানো নি? সব কথা কি কোয়া যায় রে দোস্ত? কোনায় গেছিলি? ছবি চাইতে গেছিলি নি কোনো? হ্যাঁ, ডোন্ট মাইন্ড প্লিজ। সিনেমা দেখবার তো সিনেমা হলে না, ব্যাসপাড়ায় গেছিলাম তোর বোন জামাই সিনেমার গল্প জানার জন্য। হ্যাঁ